কি হলো? আপা আপনার আছে হ্যাঁ? আমি আমার গার্লফ্রেন্ডকে আমি মারতে চাইতেছি। ওই ফকিনের বাচ্চা, ওই দেখি ওরা কি করে। কি রে, রুটির মধ্যে কি মিশায়? এটা আমার ফলো করতে হবে। ফলো করে দেখি কি রুটির মধ্যে মিশায়। মনে হয় এটা বিষ মনে হয় মিশালে, বিষ। এই রুটিটা কি করে, কাক খাওয়ায়, এটা ফলো রাখো। আমার কত ক্ষুধা লাগছে। কখন বলছে আমার জন্য একটু কলা রুটি আনার জন্য, এখন পর্যন্ত আসতেছে না। এই নাও, তোমার জন্য রুটি কলা নিয়েছি। এতক্ষণ সময় হলো, আমার কত ক্ষুধা লাগছে তুমি কি জানো? এই বিষ মাখা রুটি বোধহয় মেয়েটা খাওয়ার জন্য, মেয়েটা তো মারে ফেলাবো না, আমার খাওয়া থামার লাগবে। এটা কি হলো? আপা আপনার এই রুটির মধ্যে বিষাক্ত কিছু জিনিস মিশানো আছে। এই কি বলেন? আমার এই রুটির ভিতরে বিষাক্ত জিনিস কি ওই মিশাবে? টুকার বাচ্চা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে এই রুটিতে আর কলাতে বিষ মিশানো আছে? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডকে আমি মারতে চাইতেছি। ওই ফকিনের বাচ্চা, ওই ওই তোর কত বড় সাহস? হ্যাঁ, আরে বাতা, উনি বলছে আসলে আমি ম্যাডাম, আমি আসলে সত্য কথা কইতেছি। রুটির মধ্যে বিষ আছে, এটা খাই আপনার মারা ফেলার ট্রেন করছে। ওই ফকিনের বাচ্চা, হ্যাঁ, তার মানে তুই বলতে চাইতেছিস যে এই রুটি কলাতে আমি বিষ মিশাইছি, বিষ মিশিয়ে আমি আমার গার্লফ্রেন্ডকে খাওয়াইতে চাইতেছি? ফকিনের বাচ্চা, আরে বাতাও, উনি বলেছে আমি তো কিছু মনে করি নাই, হয়তো ভুল বলেছে, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, যান তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আবার রুটি কলা কিনে নিয়ে যেতেছি। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। এখানে একটা ছেলে একটা মেয়ে রুটির মধ্যে বিষ মাখায়া মারা ফেলা হচ্ছে। স্যার আপনাদের পায়ে আমার ভালো আসুন স্যার, আমি বলছি দেখে আমাকে অনেক মায়ের দূর করছে, ছেলেটা আমার ভাগাই দিছে। কি বলে? নাহলে হয়তো মেয়েটা আবার মারা ফেলাবে। তাই? স্যার চলুন চলুন, দেরি করে যাবে, নাহলে মেয়েটা ক্ষতি হয়ে যাবে। আচ্ছা চলেন দেখি কি সমস্যা হয়েছে আগে দেখি। স্যার চালু করে আসেন। এই যে মেয়েটা, এই যে এই মেয়েটা দ্বারা আছে, এই মেয়েটা কি, এই দেখেন রুটি করার মধ্যে বিষ মাখে মারা। আমি না থাকলে মেয়েটা হয়তো অনেক ক্ষতি হয়ে যেত। আপু আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আমি আসলে সেই ধরনের মানুষ না। আপনার ক্ষতি আমি চাই না। আপনাকে এই রুটির মধ্যে বিষ মাখা মারা ফেলানোর জন্য এই কাজ করছে। আমি যে শোনেন, সিআইডি অফিসারে নিয়ে আসি, রাস্তার মধ্যে পাইছি, তাড়াতাড়ি আপনাকে বাঁচানোর জন্য দূরত্ব ব্যবস্থা আচ্ছা করছি। ঠিক আছে। বিশ্বাস না হয় আপনার প্রেমিকা কই গেছে? শোনেন, আপনি এতক্ষণ ধরে যা বললেন যদি সত্যি না হয় তারপর আপনার খবর আছে। আর আমার বয়ফ্রেন্ড আমাকে কেন মারতে যাবে? ওর তো কোনো উদ্দেশ্য নাই, আর ও আমাকে খুব ভালোবাসে, আমি সেটা জানি। আমরা তো সামনের মাসে বিয়ে করতেছি, তাহলে সে আমাকে মারার জন্য এত কিছু করবে কেন? আর সে আমাকে মারতে চাইলে তো অনেকভাবেই মারতে পারতো, তাহলে আমাকে রুটির ভিতর বিষ খেয়ে মারাবে? আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত সত্য করে বলতেছেন তাহলে আমি দেখব সে সত্যি আমার রুটির ভিতর বিষ মিশায় না অন্য কিছু। স্যার এই রুটি কলা আমাদের বিষ খেয়ে মেয়েটাকে মারতে চাইছিল। বিশ্বাস না হয় আপনারা একটু রুটি চেক করে দেখেন। আচ্ছা সাজান সাহেব দেখেন তো এটা কি হয়েছে? স্যার এটা ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন, পাঠিয়ে দিলে দেখেন এটা টেস্ট করে কি আছে। আচ্ছা ওকে। আচ্ছা এটাকে কিভাবে প্রমাণ করতে হয় এটা অবশ্যই আমরা জানি, এর চিন্তা কোনো কারণ নাই। সত্যি যদি এটা ওদের বিষ মিশানো থাকে অবশ্যই আমরা এটা চেক করব, চেক করে দেখে যদি প্রমাণে মিলে অবশ্যই এটা শাস্তির আয়ত্তে আনবো। শোনেন, এত কিছু আপনাদের করতে হবে না। সে যখন একবার আমাকে মারার জন্য ব্যর্থ হয়ে গেছে, দ্বিতীয়বার আবার মারার জন্য চেষ্টা করবে। সে তো আমার জন্য আবার রুটি কলা আনতে গেছে। চলেন, এবারই প্রমাণ হবে সে আমার জন্য বিষ মিশিয়ে খাবার নিয়ে আসে নাকি শুধু শুধু এমনিই নিয়ে আসে। আসেন আমার সাথে। অবশ্যই অবশ্যই চলেন। টুকার বাচ্চার জন্য ব্যর্থ হয়ে গেল।
ফেলছি। হৃদয়, তুমি এটা কি মিশাইলা? তুমি না বললা যে এটার ভিতর কোনো কিছু মিশাই নাই? আর উনি একটা টোকাই, আমাকে বাঁচানোর জন্য সে মার পর্যন্ত খেয়েছে তোমার হাতে নেই। কি মনে করেছিল যে আমি কিছু বুঝতে পারবো না? কি মনে করেছিল তুমি? হ্যাঁ, কেন? কি বলছিল আমার তোমাকে ভালোবেসে? কি অপরাধ ছিল যে আমাকে মারার জন্য চেষ্টা করতেছিল? কি কারণে বলো? তুমি না আমারে বলেছিলে আমারে বিয়ে করবা, আমাকে ভালোবাসো, তাহলে এই তোমার ভালোবাসার নমুনা? এই যে ম্যাডাম বলছিলাম না, এই দেখেন নিজে হাত নিজের চোখে দেখলেন স্যার, এরপর মানে কি? এখন তো হাতে নাতে প্রমাণ পাইছি নাকি? হ্যাঁ, হ্যাঁ, পাইছি। কোনো সমস্যা নাই। হ্যাঁ। এখন যেটা করার আমরাই করতেছি, কোনো সমস্যা নাই। ধরো ওকে নিয়ে চলো, বাকিটুকু আমরা দেখতেছি থানায় নিয়ে। ধরেন। দাঁড়ান, তো ও আমাকে কিসের জন্য মারতে চায় আমি সেটা আগে জানতে চাই। তুমি আমাকে কিসের জন্য মারতে চাইছো বলো? আচ্ছা বল, কি সমস্যা কি বল। আসলে সাথী, আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম তোমার বাপের সম্পত্তির জন্য। আমি তোমার মারতে চাইছি, তুমি আমার মাফ করে দাও স্যার, আমার মাফ করে দিন, আমার জীবনে এসব করুন না স্যার। সম্পত্তি? এই বেঈমান, শুধু সম্পত্তির জন্য তুমি আমারে মারতে চাইছিলা? আমারে বিয়ে করার পর তো তুমি আমার যা সম্পত্তি তো সব তো তোমারই হয়ে যেত। কিসের জন্য? কিসের জন্য তুমি এই ক্ষতিটা করতে চাইছিলা? আজকে যদি উনি আমাকে না দেয়া বাঁচাতো, তাহলে তো আমার বাবার একমাত্র মেয়ে আমি। আমার সব কিছু আমার বাবা কান্না করতো, অনেক কিছু ভেঙে পড়তো। আমার কি মনে করেছিল আমার বাবা ভেঙে গেলে সব কিছু হয়ে গেলে তোমার সব কিছু হয়ে যাবে, তুমি সব কিছু পেয়ে যাবা? দরকার পড়লে সেই জমি জমা আমি ইতিমখানায় দিতাম। আমার বাবাকে আমি আগেই বলে গেছি, যদি আমি বাইসেস মরে যাই, বাবার কোনো কিছু হয়ে যায়, সেই জায়গার জন্য সব কিছু ইতিমখানা হবে, তোমার হবে না। আর অফিসার, নিয়ে যান ওরে। এই বেইমানের কোনো জায়গা নেই এই পৃথিবীতে। দরকার পড়লে ওরে ফাঁসির আসামি দেন। ওকে চলো। এই, নিয়ে চলো। যান, নিয়ে যান ওর মতো বেইমান। এই, চলো। স্যার আমার মাফ করে দেন স্যার। এই যে শুনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেছে। আপনার কাছে আমি চিরঋণী থাকবো। আর বিয়ে করার মতো হলে আপনার মতো একটা মানুষের সৎ মানুষ দেখে বিয়ে করতে হবে। না হলে দেখেন, আমার বাবার যা সম্পত্তি আছে এগুলোর জন্য আমাকে সবাই ভালোবাসে, বাট কেউ আমাকে মন থেকে ভালোবাসে না। আচ্ছা চলেন, আপনার ফ্যামিলির সাথে কথা বলে জীবনে একটা ব্যবস্থা করবো। ঠিক আছে।